আসসালামু আলাইকুম। ফাংশন অফ কর্টিসল অন কার্বোহাইড্রেট মেটাবলিজম। আমরা যদি কর্টিসলের বা গ্লুকোকর্টিকয়েডসের একটা ফাংশন জানতে চাই, সেইটা হবে গ্লুকোকর্টিকয়েডস গ্লুকোনিওজেনেসিসে হেল্প করে। গ্লুকোনিওজেনেসিসে গ্লুকোকর্টিকয়েডস কীভাবে হেল্প করে? এক নাম্বার হইতেছে গ্লুকোনিওজেনেসিসের জন্য প্রয়োজনীয় যেগুলো এনজাইম দরকার সেইগুলা তৈরি করতে সহায়তা করে। এটা সেম অ্যাজ অ্যালডোস্টেরনের মতো। কী করে? প্রথমে কর্টিসল সেল মেমব্রেন থেকে ডিফিউজ হয়ে সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজমে তার রিসেপ্টরের সাথে লাগার পর এটা নিউক্লিয়াসে যায়, নিউক্লিয়াসে গিয়ে ডিএনএতে একটা জায়গায় গিয়ে একটা পয়েন্টে গিয়ে ট্রান্সক্রিপশন করে এমআরএনএকে বাইরে নিয়ে আসে। এই এমআরএনএটার ট্রান্সলেশন হয়, প্রোটিন সিনথেসিস হয়, সেই প্রোটিনগুলা গ্লুকোনিওজেনেসিসের এনজাইম হিসেবে কাজ করে। দুই নম্বর যে কাজটা করে সেটা হইতেছে গ্লুকোনিওজেনেসিসের এনজাইম হয়ে গেল। তো গ্লুকোনিওজেনেসিস করতে গেলে আমাদেরকে গ্লুকোনিওজেনেসিসের সাবস্ট্রেট লাগবে। সেই সাবস্ট্রেটগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড যেগুলো এক্সট্রা হেপাটোসেলুলার টিস্যুতে আছে, মানে এক্সট্রা হেপাটিক যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেইগুলোকে সার্কুলেশনে নিয়ে আসে। তো এই অ্যামাইনো অ্যাসিডগুলো যখন সার্কুলেশনে আসে তখন এগুলো একসময় লিভারে আসে এবং গ্লুকোনিওজেনেসিস ঘটে। তিন নম্বর যেই কাজটা করে সেটা হচ্ছে ইনসুলিনের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। কর্টিসল ইনসুলিনের যেই রিসেপ্টরগুলো আছে সেই রিসেপ্টরগুলোর ডিস্টারবেন্স করার জন্য দায়ী, যার ফলে ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে না। ইনসুলিনের কাজ ছিল গ্লুকোনিওজেনেসিসকে হ্রাস করা বা গ্লুকোনিওজেনেসিস যাতে না হয় সেই কাজটা করা, ইনহিবিট করা আর কি। যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স করলো, তার ফলে এটা পরোক্ষভাবে গ্লুকোনিওজেনেসিস ঘটাচ্ছে। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিসের পর এটা কার্বোহাইড্রেটের উপর কী করবে? যখন এটা অতিরিক্ত গ্লুকোনিওজেনেসিস করবে, যার ফলে তোমার ফার্স্ট অফ অল এটা ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। তুই আবার কি করবে? তোমার এটা সেলের ব্লাড গ্লুকোজ আপটেক আচ্ছা, সেলের গ্লুকোনিও তোমার মেটাবলিজমে গ্লুকোনিওজেনেসিস তো হয়ে গেল। গ্লুকোনিওজেনেসিস করার পর যে গ্লুকোজগুলো বাড়লো সেইটা ইউটিলাইজেশন করতে এটা ইনহিবিট করবে, মানে এটা ইউটিলাইজেশন করতে দিবে না। কীভাবে করবে? আমরা যখন ইনসুলিন পড়ছিলাম তখন আমরা পড়ছি যে হচ্ছে ইনসুলিন ট্রান্সলোকেশন করে কিছু ব্লাড ফোর প্রোটিন ট্রান্সপোর্টারকে ইনটু দ্য সেল মেমব্রেনের কাছাকাছি যেগুলো দিয়ে গ্লুকোজ ভিতরে সেলের ভিতরে ঢুকে অ্যান্ড মেটাবলিজম হয়, মানে গ্লুকোজের গ্লাইকোলাইসিস হয়। তো এই কর্টিসল এই জিনিসটাকে ইনহিবিট করে দিবে, মানে আমাদের প্ল্যাটফর্মকে পেরিফেরালি ট্রান্সলোকেশনই করতে দিবে না, যার ফলে সে গ্লুকোজকে সেলের ভিতর ঢুকাইতে পারবে না। আবার এটা ইনসুলিন যে রিসেপ্টরগুলো আছে সেগুলোর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আবার যেটা ওই যে আমরা পড়ছিলাম না, আচ্ছা, আবার হচ্ছে নিকোটিন এনএডিএইচ যেটা আছে, এনএডিএইচ থেকে এনএডি করতে যে অক্সিডেশন আছে সেইটা করতে বাধা দিবে। এটা যদি করতে আমরা বাধা দেয় তাহলে আমরা কম এনএডি পাবো। কম এনএডি পাইলে আমরা গ্লাইকোলাইসিস থেকে এগুলো পাই। গ্লাইকোলাইসিসের ট্রাইকার্বোসিস সাইকেল থেকে এনএডিএইচ এফএডিএইচ পাই, সেইগুলো এনএডি থেকে, মানে সাবস্ট্রেট হিসেবে। তো সেইটা তো যদি না হয় তাহলে আমরা গ্লাইকোলাইসিসটা ইনহিবিট হবে। তিন নম্বর যেটা কাজ করে সেটা হচ্ছে এটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়। এই যে এটা এক ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ইনসুলিন যেই কাজটা করে তার বিপরীত কাজটা করে। ইনসুলিন যেহেতু ব্লাড গ্লুকোজ লেভেল কমানোর ট্রাই করে, এটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়।